নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। যাই হোক, আজকে রান্নাবান্নার কাজে চলে আসি। আসার পরে কাটা বাছাই করছি। প্রথমে বাজার থেকে কালকে নিয়ে এসেছে ঝিঙে। তো আজকে ঝিঙে রান্না করব কি দিয়ে ভাবছিলাম, তো পরে ভাবলাম যে আজকে ঝিঙে পোস্ত করি। তো তার জন্য ঝিঙে পোস্ত আজকে করার জন্য ঝিঙেগুলো কেটে নিচ্ছি। আর সকালে বাজার থেকে নিয়ে আসছে রূপচাঁদা মাছ আর একটা সামুদ্রিক মাছ। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো কিসে কি করছি। এই যে সামনে একটা আজকে সকালে ঘুম থেকে উঠে হয়েছি। তো ঘুম থেকে উঠে বাসুরার অন্য কিছু কাজকর্ম ছিল জমা, সেই কাজকর্মগুলো করলাম। তো কাজ করতে করতে আজকে হয়রান হয়ে যাচ্ছিলাম। এখন রান্নাবান্নার টাইমও হয়ে যাচ্ছে, রান্নাবান্নাটাও করতে হবে। সেক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসলাম রান্নাবান্নার কাজ করতে। কাটা বাছা করতেও অনেকটাই সময় লাগে। তাছাড়া দেখে গেছে যে কাটা বাছা থাকলে আর বেশি সময় লাগে না রান্নাবান্না করতে। বন্ধুরা, ঝিঙেগুলো কাটা কমপ্লিট। তো এই যে ঝিঙে কেটে নিয়েছি। আর এদিকে আজকে অনেকগুলো ঝিঙে খোসাও হয়েছে। ঝিঙেগুলো কচি ছিল একদম, তাই খোসাগুলো রেখে দিয়েছি। আজকে ঝিঙে খোসা দিয়ে ভর্তা করব, ঝিঙে খোসার ভর্তা। তো রেখে দিলাম, এগুলো ফেললাম না। তো ঝিঙে কাটা কমপ্লিট, এখন মাছগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে নদীর সেই মাছ, এখানে আছে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা তো আমার খুবই পছন্দের একটা মাছ, আমার মেয়েও খুব পছন্দ করে, সবাই পছন্দ করি আমরা। আর এদিকে এই একটা মাছ আছে, এই মাছটা কিন্তু দেখতে অনেকটা ইলিশ মাছের মতো, এবং এর স্বাদটাও কিন্তু বেসিক্যালি অনেকটা ইলিশ মাছের মতো। কিন্তু এই মাছের নামটা যে কি আমি আসলে জানি না, তো নাম বলতে পারছি না এটা কি মাছ। তো যাই হোক বন্ধুরা, আমি এখন মাছগুলো কেটে নেব, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো কেটে নিচ্ছি মাছ। এই মাছগুলো কাটতে বেশি কষ্ট নেই, কারণ এর কোনো আঁশ নেই, যে কারণে কাটাকাটির ঝামেলাটাও একেবারেই কম। বন্ধুরা, মাছ কাটা কমপ্লিট। আমি মাছগুলো কেটে সুন্দর করে প্যাকেট করে এই যে টেবিলে রেখেছি। তো এখন এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। আর আজকের জন্য যে মাছ নিয়েছি, আজকে হচ্ছে রূপচাঁদা মাছ রান্না করব। তো তার জন্য আমি মাছগুলো আলাদা করে তুলে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে শুকনো লঙ্কা ভাজার কারণ হচ্ছে ঝিঙের যে খোসাগুলো রয়েছে ওগুলো আজকে ভর্তা করব, এই জন্য শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর হচ্ছে এদিকে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিচ্ছি। তো এগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুন্দর করে। কালো জিরা দিলে একটা সুন্দর সেন্টও হয় ভর্তায়, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো ভাজা কমপ্লিট, তুলে নিলাম। এদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এবার মাছগুলো মেখে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি
ভালো করে মাখিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল মাছটা ভাজার জন্য। তো বন্ধুরা দেখো, এই যে আমি ঝিঙার খোসাগুলো একটু লবণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার তুলে নিয়েছি বাটার জন্য। তো মাছগুলো একটু নাড়াচাড়া করে মেখে নিলাম সুন্দর করে। পমফ্রেট মাছ খেতে কার কার পছন্দ আমাকে জানাবে কমেন্ট করে। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। একে একে মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব এবার। তো বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। আমি এদিকে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন। ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট, সামান্য পরিমাণ প্রায় 1 চামচের মতো দিয়েছি। তো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাটিতে জিরা আর সর্ষে বাটা। আজকে জিরা আর সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু পমফ্রেট মাছটা রান্না করব, মানে রূপচাঁদা মাছটা রান্না করব। তো মশলাটা একটু হালকা কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটা বাটিতে কিছু জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আর হচ্ছে যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গুঁড়োগুলো মিশিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে দেখো মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। আর এদিকে বাটিতে যে আমি মশলাটা গুলে রেখেছিলাম, তো ওটাও কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে দেখো, আমি কিন্তু ভর্তাটা বেটে নিয়েছি। বেটে এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মাখিয়ে দিচ্ছি পুরো ভর্তাটা। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমি একটু চেখে দেখেছিলাম যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য লাস্টে আবার একটু লবণ দিয়ে দিলাম। তো ভর্তাটা আমি তুলে নিচ্ছি সুন্দর করে বাটিতে করে। ভর্তাটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। বানানোর সময় আমি দেখলাম যে এতটা সুন্দর দেখছিল, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, এদিকে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কমপ্লিট। মশলা থেকে এবার তেল ছেড়ে আসছে দেখো। আর জানো তো বন্ধু, আমি এদিকে বেগুন আমি ভেজে রেখেছিলাম মাছে দেওয়ার জন্য, তো সেটা আর দেখানো হয়নি। তো এবার বেগুন ভাজা আর মাছগুলো একবারে আমি তরকারি মানে কড়াইতে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এখন কিছুক্ষণ একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়েছিল না, তো তার জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তরকারি কিন্তু রেডি। আমি তরকারিটা রান্না করে ফেলেছি। তো দেখো কেমন হয়েছে রূপচাঁদা মাছের ঝোল। দেখতে তো সেই সুন্দর হয়েছে। আবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আরও একটা রান্না বাকি আছে তার জন্য। তো এবার রান্না করব ঝিঙে পোস্ত। তো তার জন্য প্রথমে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি তরকারির কাছে বারান্দায় এসেছিলাম। তো বারান্দায় এসে তোমাদের একটা জিনিস শেয়ার করলাম। দেখো, গম কিনে নিয়ে আসছে। তো এই গমগুলো কিন্তু আমার বোন জামাই চুয়াডাঙ্গা থেকে পাঠিয়েছে ও কিনে। তো গমগুলো শুকিয়ে আমি ব্যাগে করে রেখেছি। এগুলো আজকে ভাঙিয়ে আনা হবে। আর গমের আটা যারা যারা খেয়েছো তারা জানো যে কতটা ভালো লাগে খেতে। তো কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে আর হচ্ছে একটু সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নারকেলটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে জল, সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দিচ্ছি এগুলো। আমার এতগুলো লাগবে না, আমি অনেকটাই বেটেছি, অর্ধেকটার বেশি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে আরও কিছুক্ষণ এবার মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি, যাতে ঝিঙেটা একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলা কষানো কমপ্লিট। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙেগুলো। ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বন্ধুরা ঝিঙে পোস্ত খেতে কিন্তু বেশ সুস্বাদু, এবং যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো। তো ঝিঙে পোস্ত রান্না করা কমপ্লিট। লাস্টে আমি একটু দিয়ে দিলাম ঘি, সামান্য একটু ঘি দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি এটাও তুলে নেব। দেখো বন্ধুরা ঝিঙে পোস্তটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। তোমরা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো। এটাই ছিল ঝিঙে পোস্তর ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। এর মধ্যে যদি চিংড়ি পড়তো তাহলে তো আর কথা। বন্ধুরা খেতে বসে গেলাম স্নান ধান করে এসে। তো আজকে প্রথমে খাচ্ছি চিচিঙ্গার ছোলা ভর্তা দিয়ে। খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, সেই স্বাদ হয়েছে। আমি আগে খেয়েছি কিনা আমার মনে নেই চিচিঙ্গার ছোলা ভর্তা, তবে আজকে কেন যেন মনে হলো যে চিচিঙ্গার ছোলা ভর্তা করে খেয়ে দেখি অনেক দিন পরে। তো আমার কিন্তু বেশ লাগছে খেতে। মামনি তুমি কি দিয়ে খাচ্ছ? কি যেন এটা? চিচিঙ্গা। তুমি চিচিঙ্গা দিয়ে খাচ্ছ? পোস্ত চিচিঙ্গা কেমন হয়েছে বাবা? ভালো। ভালো। ভালো? কেমন ভালো? অসাধারণ। বন্ধুদেরকে একটু বলে দাও কেমন হয়েছে। বন্ধুদেরকে কেমন হয়েছে একটু বলে দাও। বন্ধুরা তোমরাও কিন্তু এরকম খাবা, দেখবে কি অনেক ভালো লাগবে। এভাবে রান্না করে না, আসলে অসাধারণ হয়েছে। অন্য অন্য রান্নাগুলো তো এখনো খাওয়া হয়নি, ওগুলো কেমন হয়েছে জানি না, তবে চিচিঙ্গার ছোলার ভর্তাটা কিন্তু বেশ হয়েছে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটি বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার নতুন ভিডিও দেখো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তো অনেকটা গরম পড়ে গেছে, সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সচেতন থাকবে। তো আবারও বলছি ভালো থেকো, সুস্থ থাকো। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।